কি এমন অস্ত্র আনছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র যার জন্য এত গর্ব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর? তবে কি পরমাণুর চেয়েও শক্তিশালী মারণাস্ত্র তৈরি করছে ইহুদিবাদীরা? কারণ নেতানিয়াহুর দাবি বিশ্বের কোনো দেশের কাছেই নাকি নেই সেই অস্ত্র। কিন্তু কবে যুদ্ধের ময়দানে ইসরায়েল মোতায়েন করবে সেই অস্ত্র? ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার খবর প্রচারের সাথে সাথেই নড়ে চড়ে বসেছে মার্কিন প্রশাসন। এটিকে ঘিরে অবশ্য ব্যাপক ভয় পেয়েছেন নেতানিয়াহু। এ প্রসঙ্গে ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রীর দাবি, 11,000 কিলোমিটার জুড়ে হামলা চালানোর জন্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, যা যুক্তরাষ্ট্রের উপকূলেও পৌঁছাতে পারবে। আইসিবিএম দিয়ে ইরান নিউ ইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন অথবা মিয়ামিতেও হামলা চালাতে পারে। এটা সত্যিই একটা বড় বিপদ। এবার তাহলে মধ্যপ্রাচ্যের লাগাম ধরে রাখতে পারবে ইসরায়েল? যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি রয়েছে ইসরায়েলের, যার মাধ্যমে বিভিন্ন ধরনের সমরাস্ত্রের সহায়তা ইহুদিবাদী দেশটিকে দিয়ে থাকে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মিলিতভাবে এমন একটি অস্ত্র তৈরি করছে যা কোনো পরাশক্তির কাছে নেই বলে দাবি করেছেন নেতানিয়াহু। এ প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে উন্নত অস্ত্র তৈরি করছি আমরা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তার দেশ তৈরি করছে গোল্ডেন ডোম নামে নতুন একটি এয়ার ডিফেন্স সিস্টেম, যা ইসরায়েলের আয়রন ডোমের চেয়েও শক্তিশালী। গোল্ডেন ডোমে থাকা মাল্টিলেয়ার প্রতিরক্ষা ব্যবস্থা হাইপারসনিক, ব্যালিস্টিক, এমনকি ক্রুজ মিসাইল সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যুদ্ধকে প্রতিহত করতে সক্ষম। এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে তেহরান থেকে তেড়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোকে শনাক্ত করতে ব্যর্থ হয় ইহুদিবাদীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গর্ব বলে পরিচিত আয়রন ডোম, যার কারণে আয়রন বিম নামে নতুন সংস্করণের আরেকটি এয়ার ডিফেন্স সিস্টেম উন্মোচন করেছে ইসরায়েল। চলতি বছরের শেষ নাগাদ এই অস্ত্রটি যোগ দেবে নেতানিয়াহুর সামরিক বহরে। বিশ্বের 9টি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ইসরায়েল অন্যতম। দেশটির কাছে বর্তমানে 90টির মতো পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড রয়েছে বলে দাবি সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলাইশ নিউক্লিয়ার ওয়েপন্সের। যদিও এ বিষয়টি আজও সরাসরি স্বীকার কিংবা প্রত্যাখ্যান করেনি ইসরায়েলের সরকার। সৃজন মাহমুদ, নিউজ 24।